তো সারা বাংলাদেশে সব জায়গায় ভিডিও আছে। তার ভিতরে আপনার ইউটিউবে আপনার ভিডিওটা যখন দেখলাম, আমরা অন্য ভিডিও বা অন্য সবগুলো ভিডিওর সাথে কম্পেয়ার করে আমরা ডিসিশন নিলাম আপনারা এখানে আসবো, দেখি কি কেমন হয়। তো আসলে ভিডিওতে আপনার যা আছে এখানে আপনি ভিডিওতে সেটা তুলে ধরতে পারেননি আমি মনে করি। আচ্ছা আচ্ছা, কেন বলে মনে হইলো? মনে হলো আসলে আপনি এত বড় জায়গা আপনি কয়টা তুলে ধরতে পারেন। সবাইকে হক এগ্রো ফার্ম নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ফার্ম এবং নার্সারি পরিদর্শনে আসছে সেই গোপালগঞ্জ থেকে। তো ভাইরা হচ্ছে একেবারেই তরুণ উদ্যোক্তা, এরা কৃষিতে নতুন করে আসতে যাচ্ছে। বিভিন্ন জন এখানে আছে, অনেকজন, এরা বিভিন্ন পেশায় নিয়োজিত। তো ভাই কেমন আছেন? আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই আপনারা সেই গোপালগঞ্জ থেকে আসছেন আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি, অর্থাৎ ঝিনাইদহ মহেশপুরে। এত দূর আসছেন আপনারা কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা আসলে এরকম একটা নার্সারি করব, মানে মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছি। তখন থেকে আমরা ভিডিও দেখা শুরু করছি ইউটিউবে কিভাবে করা যায়। তো সারা বাংলাদেশে সব জায়গায় ভিডিও আছে। তার ভিতরে আপনার ইউটিউবে আপনার ভিডিওটা যখন দেখলাম, আমরা অন্য ভিডিও বা অন্য সবগুলো ভিডিওর সাথে কম্পেয়ার করে আমরা ডিসিশন নিলাম আপনারা এখানে আসবো, দেখি কি কেমন হয়। তো আসলে ভিডিওতে আপনার যা আছে এখানে আপনি ভিডিওতে সেটা তুলে ধরতে পারেননি আমি মনে করি। আচ্ছা আচ্ছা, কেন বলে মনে হইলো? মনে হলো আসলে আপনি এত বড় জায়গা আপনি কয়টা তুলে ধরতে পারছেন। রাইট। আসলে আমরা এখানে দেখতেছি এই গাছে যে ফল, একটা বা দুইটা গাছ দেখাইতে পারতেছেন। এখানে 1000 গাছ আছে, আপনি কিন্তু সেটা দেখাইতে পারতেছেন। গাছের ভিতরে থেকে যেমন আমি এই প্যারাটা ছিলাম, জি জি, ভেতরে ফলটা আসলে দেখা সম্ভব হয় না, মোবাইলে আসবে না। রাইট। এবং এই ফলটা আপনি বলছেন 3টা কেজি হতে পারে, আমরা ভিডিওতে দেখছি, কিন্তু এটা আসলে 2টা কেজি হবে। রাইট। আবার কিছুটা 3টা কেজি হবে, কিন্তু আপনার এই এভারেজ আমি বলি যে 2টাই 1 কেজি কাছাকাছি, অথবা 3টা দিলে 1 কেজি বেশি হয়ে যায়, এমনটা বলি। কিন্তু আমরা আপনার আরেকটা বাগান থেকে কিছুক্ষণ আগে জি জি খেয়েছি, তো এখন আর খাওয়া সম্ভব না। মানে আমরা বাজার থেকে যেটা গাড়িতে সব জায়গায় এখন প্যারা পাওয়া যায়, প্যারাটা বাংলাদেশে সবাই খাইতেছে, কিন্তু ওইটার টেস্ট আর এইটার টেস্ট, এই গোল্ডেন এইটের টেস্ট আকাশ পাতাল ব্যবধান। তাতে বুঝলাম যে আমাদের গোপালগঞ্জে এখনো গোল্ডেন এইট প্যারা যায় নাই। রাইট, আমরা এখনো খাইতে পারি নাই। ঠিকানাটা সম্পূর্ণভাবে বলতে হবে, গোপালগঞ্জ গুনাপাড়া। গোপালগঞ্জ শহরে তো আসলে আশেপাশে এরকম ইয়া হয় নাই, কারণ গোপালগঞ্জে লোকজন এটা নিয়ে আমরাই প্রথম। আর আমি মনে করি আমাদের দেখা দেখে আমাদের যারা তরুণ আছে, যারা বিভিন্ন নেশা আসক্ত হয়ে থাকে, কর্মকাজ করে না, তারা এটা দেখে উদ্বুদ্ধ হবে কিভাবে এই বাগান থেকেই চাকরির পিছনে না দৌড়ায় নিজে উদ্যোক্তা হয়ে এইটুক বাগান থেকে আমি মনে করি 30,000-40,000 টাকা আয় করা সম্ভব। কারণ এটা 12 মাসই গোল্ডেন এইট এবং এটা বছরে সব সময় হারভেস্ট করা যায়। ভাই পেয়ারা খেয়েছেন? হ্যাঁ ভাই, পেয়ারা খেয়েছে। পেয়ারাটা কেমন টেস্ট লাগলো? অনেক সুস্বাদু পেয়ারা, যেমনটি আপনি ভাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি ভাই, আমাদের যে পেয়ারার সাইজ, যেই মিষ্টতা যেই পরিমাণ আছে, এটা কি বাজারে কিনে খাবে কিনা? হ্যাঁ অবশ্যই বাজারে কিনে খাবে। এরকম পেয়ারা দেখলে ঘুমতো মানুষের জায়গায় পেয়ারাটা কিনে খাবে, এটা আমার আশা। আচ্ছা, আপনাদের গোপালগঞ্জবাসী কি আমাদের কাছ থেকে চারা নিয়ে বাগান করতে পারে কিনা? বৃহত্তর যেহেতু আপনারা পরিদর্শনে আসতে পারছেন, অনেকে আসতে পারবে না, অনেকে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি দেখে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি আমাদের এখান থেকে চারা আসলো সংগ্রহ করে বাগান করতে পারে কিনা? সে বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করতে পারি কিনা? ভাই আপনার কথার কাছে সবকিছুতেই মিল আছে। আপনি অবশ্যই আপনারা অবশ্যই এরকম চাষ করতে পারবেন। তবে সার্বিক্ষণিক আমার নাজমুল ভাই আছে, শরদ ভাই, সে অবশ্যই গোপালগঞ্জবাসীকে সাপোর্ট করবে সব বিষয়, ইনশাআল্লাহ। অবশ্যই, কেন না, গোপালগঞ্জবাসী না, আমি সমস্ত বাংলাদেশ আমার কাছে সেম ভাবে আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। গোপালগঞ্জের মানুষ আমরা, সেই জন্য আমরা গোপালগঞ্জের কথা বলছি। শুধু গোপালগঞ্জ না, সারা বাংলাদেশের মানুষকে নাজমুল ভাই সাপোর্ট দেবে, এটাই আমাদের আশা। তবে সবচেয়ে ভালো লাগছে ভাইয়ের কথাবার্তা, কাজের কর্মে 100% মিল। এক্স্যাক্টলি, এটাই সবচেয়ে ভালো লাগছে। ভাইয়ের হাসিটা আপনারা কতটুকু জমিতে আপনারা সার্কেল, বন্ধু সার্কেলটা আসছেন, আপনারা বলছেন যে আমরা একটা বৃহত্তর পরিকল্পনা আছে, যদি পরিকল্পনাটুকু বলতেন আপনারা। আমরা তো আসলে এটা এখন মনে হচ্ছে এখানে আসার পরে আমরা যেমন রেডি করে আসছি আপনার প্রায় 60% জায়গা,
কিন্তু আমরা যদি আসলে এসে বুঝতাম তাহলে আমরা আসলে 3 একর জায়গা রেডি করে আসতাম, মানে আসার পরে এরকম মনে হচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই আস্তে আস্তে শুরু আগামীতে আশা আছে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে কয়েক একর জায়গা নিয়ে এটা করার মতো ইচ্ছা আছে। আরেকটা কথা বলি, আপনারা তো বিভিন্ন আপনারা বলছেন যে আমরা আসলে ব্যস্ত মানুষ, আমরা চাকরি করি, অনেকে ব্যবসা করি, হ্যাঁ সবাই আছেন। আচ্ছা, আরেকটা কথা বলি যে এই চাষগুলা করে একটা মানুষ, অনেকে আছে চাকরির পেছনে ঘুরে পড়াশোনা শেষ করে অনেকে আসতে চায় না, বা এটা মনে হয় কিনা যে এই চাষগুলা করে একটা মানুষ সুন্দরভাবে সফল হওয়া সম্ভব, বা এখান থেকে ভিউজ পরিমাণ আউটপুট সম্ভব, এটা মনে হচ্ছে কিনা দেখার পরে? একটা কথা বলবো কি, দেখেন আমাদের দেশের লোকজন যখনই অনেকে কর্ম করতে করে তখন তারা কিন্তু মিডিল ইস্টে যাওয়ার জন্য, যেমন মালয়েশিয়া, এদিকে 2 লাখ 3 লাখ টাকা জমি বিক্রি করে দেওয়ার জন্য পরে ওইখানে যেয়ে কিন্তু চোখের পানি ফেলে। জি, আমি মনে করি আমরা যেমন 60% জায়গা করতে আমরা রেডি করতে আমাদের 20,000 টাকা লাগছে। জি, হয়তো চারা নিয়ে ওষুধ টষুধ দিয়ে আরো কিছু টাকা লাগবে, অলমোস্ট 40 থেকে 50,000 টাকা লাগবে, কম বেশি যেটা হোক। তাহলে মানুষ কিন্তু 50,000 টাকা ইনভেস্ট করেই আপনার এই 2 লাখ 3 লাখ টাকা খরচ না করে বাইরে না একটা চাকরির পিছনে 2-3 লক্ষ টাকা ইনভেস্ট না করে এটা ট্রাই করা যাইতে পারে। এটা কিন্তু লস হওয়ার কিছু নাই। জি, জি, এটা আপনি আপনার ফল আসবেই, গোল্ডেন এইট পেয়ারা আপনার ফল আসবেই। সুতরাং আপনারা, আমি মনে করবো দেশবাসী সবাইকে বলবো, যারা যুবক আছেন কোনো কিছু খুঁজে পাইতেছেন না, আপনাদের আশেপাশে নিজের জমি না থাকলেও লিস্ট নিয়ে আপনারা শুরু করেন অল্প করে, ভালো সাফল্য দেখলে আস্তে আস্তে আপনারা এটাকে বাড়াবেন। ইনশাআল্লাহ। ভাই, আপনি প্রথম থেকে দেখছি কোনো কিছু বলছেন না, কি পেয়ারা বাগান পছন্দ হয়নি নাকি? ভাই পছন্দ হয়েছে, আমি যতটুকু আশা করছিলাম এখানে আসে তার থেকে বেশি ভালো লাগছে। যে আমি এদের মুখে শুনে ঠিক এইভাবে করতে পারি নাই, কিন্তু আপনার এই যে আসিয়া মনটা ভরে গেছে দেখে, যে ঠিক আছে নিজের কাছে আরো এই লাগছে, উদ্যুত লাগছে যে এরকম একটা কিছু বড় আকারে কিছু করা যায় কিনা আপনার এটা দেখে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনার এটা অনেক সুন্দর হয়েছে, আমি ওদের মুখ থেকে শুনে আসলে আপনার কথার কাজে অনেকটা মিল পাইছি আমি এখানে। জি, অনেকটা নাকি সম্পূর্ণ ভাই? কোনোটাই 100% আমি এতটা আশা করি নাই যে এতটা সৌন্দর্য আপনি এতটা পরিবেশ এভাবেই করতে পারছেন। ধন্যবাদ যে আপনি আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা ইনশাআল্লাহ। আপনারা নার্সারিতে আছেন, চারাগুলা কিভাবে উৎপাদন করে সেটা দেখছেন, চারা উৎপাদনের বিষয়টা আপনি দেখলেন, কেমন লাগলো? এটা আমি সরজমিনে এসে দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো। অনেক নার্সারিতে আসলে আমরা যে রেডিমেড চারা পাই, জি, এটা কিন্তু আমরা বলতে পারি না যে কোন কিসের চারা। আমরা এটাও আপনার আগে ইউটিউব চ্যানেলও দেখছি, আপনি এটা তৈরি আমাদের দেখাইছেন, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে গোল্ডেন এইট পেয়ারার বাগান থেকে ওই ডালগুলো আপনি রাইট ওইখানে কেটে নিয়ে আসছেন, ওইখানে একটা লোক করতেছে, ঠিক ওইখান থেকে নিয়ে আসে এই ভাইরা এটা রেডি করতেছে, এবং তার পাশেই ওই হয়তো 2-1 মাস হয়েছে সেটা জ্বালাইতেছে। মানে খুব প্রসেসিংটা সবকিছু মিলায় খুব ভালো লাগে। মানে একদিকে চারা বিক্রি হচ্ছে, একদিকে চারা উৎপাদন হচ্ছে, একদিকে বাগান থেকে আমাদের ইয়ে করা হচ্ছে। বাগান থেকেই ডালগুলো নিয়ে আসছেন, যে এইখান থেকে আপনার বাগান থেকেই নিয়ে আসছেন, আপনি কিন্তু অর্গানাইজ করে আনেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক শহরের চারা পাওয়া যায়, সেটা রেডি থাকে। জি, জি, আসলে কিন্তু মানুষ দেখতে পারে না যে কোন জায়গা থেকে চারাটা আসে। চারা যে তৈরি হয়, যে তৈরি করতে হয়, সুপার 10 নাকি গোল্ডেন 5 জি, জি, নাকি 7, এটা কিন্তু একমাত্র মালিক ছাড়া। কিন্তু এইখানে কিন্তু আমি 80% 90% ইনশিওর হইতে পারতেছি, কারণ আপনি ওইখান থেকে নিয়ে আসছেন, আমার সামনে কাটতেছেন, সামনে করতেছেন। আপনারা যারা আসবেন, আপনারা আসলেই কিন্তু এটা দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, যেহেতু চারা দেখছেন, নিজেই দেখতেছেন যে কিভাবে উৎপাদন করা হয় বা বানানো হয়, মানুষ কি বিশ্বাস করে আমাদের কাছ থেকে অ্যাকুরেট জাতগুলো নিতে পারে কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই, খুব মনোযোগ সহকারে দেখছেন এই চারা প্রসেসিং কিভাবে তৈরি করে, এটা কি এর আগে দেখছেন কোথাও? আগে কখনো দেখিনি, দেখছিলাম মনোযোগ দিয়ে কিভাবে তৈরি হয় চারা, আসলে এর আগে কখনো দেখা হয়নি এইভাবে। ভাই, জি ভাই, আপনি তো একেবারেই আগেও ফরিদপুর গেছি, ফরিদপুর থেকে কিছু চারাও আনছি। তা আপনার বাগানটা আসলে ভাই ব্যতিক্রম। আচ্ছা, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু চারাগুলা কিভাবে গ্রাফটিং বা কলম করে সেটা একটু দেখাবো, চলেন যাই। তো দেখেন, এখানে আমাদের মিস্ত্রি যারা আছে, গ্রাফটিং মাস্টার, এরা কিন্তু এখানে চারাগুলা কলম করতেছে। সেই কলমের চারাগুলা কিন্তু আমরা বিক্রি করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক কিন্তু হক এগ্রো ফার্ম নার্সারির সাথে জড়িত। এবং বাংলাদেশের যে সমস্ত বেকার যুবক হতাশা ভাবে রয়েছে, তাদের বলবো হতাশ না হয়ে এই সোনার বাংলা গড়তে এগিয়ে আসুন। এই ধরনের ছোট ছোট ফার্ম থেকে শুরু করেন, আপনারাও এক সময় হক এগ্রোর মতো হতে পারবেন, ইনশাআল্লাহ, হতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের এখানে চারাগুলা তৈরি হয়।
আমাদের এখানে উৎপাদন করা হয়, এভাবে বানানো হয়। এগুলো হচ্ছে 12 মাসি থাই গোল্ডেন এইট পেয়ারা চারা গ্রাফটিং কার্যক্রম চলছে। আর ভাইরা আসছে চারা নেওয়ার জন্য গোপালগঞ্জ থেকে, তাই তো? গাড়ি নিয়ে চলে আসছে, পেছনে গাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি। তো আপনারা চাইলে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি ভিজিট করে চারা নিয়ে যেতে পারবেন। আমাদের ঠিকানাটা একটু বলি, আমাদের ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলা, থানা মহেশপুর, গ্রাম গৌরীনাথপুর। আমাদের যোগাযোগ ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। যে পেয়ারাও নিয়ে আসছে, যে আমাদের ফোন নাম্বারটা 01928 490 333। যে শুধু ভাইরা নিয়ে গেছে এমন না, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন প্রত্যেকের জন্য আপনাদের দাওয়াত রইল, আমন্ত্রণ রইল। আপনারা আমাদের বাগান এবং নার্সারি পরিদর্শন করে চারা নিয়ে যেতে পারবেন, পেয়ারা খেয়ে যেতে পারবেন। যদি চারা নাও নেন তাও পেয়ারা খাওয়ার সুযোগ আছে, ইনশাল্লাহ আসবেন। তো যেটা বলছিলাম যে আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা, থানা মহেশপুর, গ্রাম গৌরীনাথপুর। আমাদের যোগাযোগ ফোন নাম্বার 01928 490 333। তো এইভাবেই হক এগ্রো ফার্ম নার্সারি প্রতিনিয়ত চারা উৎপাদন করে থাকে এবং বিক্রি করে থাকে। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে চারাগুলো কলম করা হচ্ছে এবং পাশেই কিন্তু চারা কলম করা চারাগুলো রাখা হচ্ছে ভাইদের জন্য। ভাইদেরকে আমরা আসছে চারা নেওয়ার জন্য আমরা রেডি করে রেখেছি, এগুলো আমরা বিক্রি করেছি অলরেডি। তো এভাবে চারাগুলো ক্যারি করে আমরা সাজিয়ে দিই সুন্দর করে। তো যারা আমাদের কাছ থেকে চারা নিতে যাচ্ছেন, বাগান করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন এবং আমাদেরকে ফোন কলের মাধ্যমে চারা অর্ডার করতে পারবেন। আমরা এসে পরিবহন, কুরিয়ার, ট্রেন, বাস এবং ট্রাকের যোগে কিন্তু আমরা চারা পাঠিয়ে থাকি। ভাই সেই সকাল থেকে আমাদের নার্সারি বাগান পরিদর্শন করলেন, সর্বশেষ গাড়িতে চারা সাজিয়ে নিয়ে যাচ্ছেন, অনুভূতিটুকু কেমন আপনার? খুবই অনেস্ট। আসলে আমি বাগান দেখে, আপনার সব কিছু দেখে এত ভালো লাগছে যে আসলে আমরা আসছিলাম, ভাবছিলাম না যে এই গাড়িতে নিয়ে যাবো, আপনি ট্রেনে পাঠিয়ে দেবেন, খুলনা থেকে রিসিভ করবেন। কিন্তু এই যে দেখেন যেভাবে আপনার চারা যাইতেছে, পরে ভালো চারা মানে সবসময় থাকে, তারপরে নিজে সাথে করে গাড়িতে নিয়ে যাবেন, একেবারে সাথে করে নিয়ে চলে যাচ্ছেন। কেমন ফিল করছেন? নিজে একটা স্বপ্ন নিয়ে বাগান করতেছেন, আপনাদের বন্ধুরা মিলে বৃহত্তর বাগান করবেন, সবকিছু মিলে কেমন লাগছে ভাই? অনেক ভালো লাগছে। নিজে আসে সাথে থেকে নিলাম এবং দেখলাম, মানে মনের ভিতরে আর কোনো বিন্দু পরিমাণ ইয়া থাকলো না, 100% কনফিডেন্সের সাথে আমি নিয়ে গেলাম। আপনারা যারা নিতে চান তারা ইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই নাম্বার যোগাযোগ করলে ভাই সবসময় রেসপন্ড করবে। শুধু চারা না আসলেও বিক্রি করা না, ভাই সব ধরনের পরামর্শ দিতে সবসময় প্রস্তুত এবং সেইগুলা দেয়। আমরা যতটুকু কথাবার্তা বলছি আমাদের ভালো লাগছে এবং এই জন্য আমরা সাথে করে নিয়ে যাইতেছি। আমরা আগামীতে আরো অনেক বড় ইয়া করব, ইচ্ছা আছে, সেইভাবেই আমরা নিচ্ছি, প্রস্তুত নিচ্ছি। আগামীতে আমরা নেব। আপনারা কি জাতের পেয়ারা চারা নিচ্ছেন? আমরা গোল্ডেন 8 নিচ্ছি এবং এই ফলটাও আমাদের কাছে আছে। এটা যদি এক মিনিট দেখাই, আমরা এই চারার পেয়ারা আমরা সাথে করে নিয়ে যাচ্ছি এবং আমরা এটা নিজের থেকে, ভাই কিন্তু আমাদের আমরা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, বাগান থেকে। জি জি, থ্যাংক ইউ। ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখানে চারা সাজানো চলছে, দেখছেন গাড়ির মধ্যে আমরা সাজিয়ে দিচ্ছি। ভাইরা 500 পিস চারা নিচ্ছে। ভাই কেমন লাগছে? জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে আমরা আসলাম, আসে আপনার কাছ থেকে সরাসরি দেখে চারা নিয়ে যাচ্ছি, এটা আরো খুব ভালো লাগতেছে। আচ্ছা ভাই, আমাদের ব্যবহার, আচার আচরণ কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে আপনার কথার কাজে।